একদিন এক ছোট্ট গ্রামে বাস করত রাখাল নামের একটি ছেলে। সে গ্রামের পাশে মাঠে ছাগল চড়াত। রাখাল ছিল খুবই সৎ আর পরিশ্রমী। সারাদিন অক্লান্ত পরিশ্রম করত আর নিজের সামান্য রোজগার নিয়ে খুশি থাকত। তার কোনো লোভ ছিল না, বরং গ্রামের মানুষদের সাহায্য করতে সে সবসময় প্রস্তুত থাকত। একদিন সেই রাজ্যের রাজা শিকার করতে বেরিয়েছিলেন। ঘুরতে ঘুরতে তিনি রাখালের গ্রামের কাছাকাছি জঙ্গলে পথ হারিয়ে ফেললেন। রাজা একা, ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়লেন। কিছুক্ষণ পর রাখাল তার ছাগলের পাল নিয়ে সেই পথে যাচ্ছিল। রাজাকে গাছের নিচে বসে থাকতে দেখে রাখাল এগিয়ে গেল। আপনি কে? রাখাল জিজ্ঞাসা করল। রাজা বললেন, আমি একজন পথহারা পথিক। অনেক দূর থেকে এসেছি, খুব তৃষ্ণা পেয়েছে গি। রাখাল সঙ্গে সঙ্গে তার জলের পাত্র এগিয়ে দিল। রাজা জল পান করে কিছুটা শান্তি পেলেন। তারপর রাখাল তাকে কিছু শুকনো খাবারও দিল যা সে নিজের জন্য এনেছিল। রাজা রাখালের সরলতা ও আন্তরিকতা দেখে মুগ্ধ হলেন। তিনি রাখালকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কি করো? রাখাল বলল, আমি ছাগল চড়াই। এটাই আমার কাজ। কি? রাজা বললেন, তুমি কি আমার সাথে প্রাসাদে যেতে চাও? আমি তোমাকে ভালো কাজ দেবই। রাখাল মাথা নেড়ে বলল, না মহারাজ, আমার এই কাজই ভালো। আমি আমার ছাগলদের ছেড়ে যেতে পারব না। আর আমার যা প্রয়োজন তা আমি এই কাজ করেই পাই। রাজা অবাক হলেন। একজন সামান্য রাখাল রাজার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে। তিনি বুঝতে পারলেন এই ছেলেটির মনে কোনো লোভ নেই। তবে রাজা হাল ছাড়লেন না। তিনি রাখালকে বললেন, তুমি বরং মাঝে মাঝে আমার সাথে দেখা করতে এসো। তোমার সাথে কথা বলে আমার ভালো লাগবে গি। রাখাল রাজি হল। এরপর থেকে প্রায়ই রাখাল রাজার সাথে দেখা করতে যেত। তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করত। রাখালের সৎ পরামর্শ আর সরল ভাবনা রাজাকে অনেক সাহায্য করত। রাজা বুঝতে পারলেন, সিংহাসনে বসে থাকলেও সাধারণ মানুষের জীবন এবং তাদের সমস্যা সম্পর্কে অনেক কিছুই তার অজানা। অন্যদিকে রাজার কাছ থেকে রাখাল শিখল ন্যায়বিচার ও প্রজাদের প্রতি ভালোবাসার গুরুত্ব। রাজা তাকে রাজ্যের বিভিন্ন নিয়মকানুন ও পরিচালনার বিষয়ে ধারণা দিতেন। রাখাল বুঝতে পারল একজন রাজার দায়িত্ব কতখানি। এভাবে রাখাল আর রাজার মধ্যে এক গভীর বন্ধুত্ব তৈরি হল। রাজা শিখলেন সরলতা ও সততার মূল্য, আর রাখাল শিখল দায়িত্ব ও ন্যায়বিচারের গুরুত্ব। তাদের এই গল্প প্রমাণ করে যে মানুষ ছোট বা বড় হোক, সকলের কাছেই শেখার মতো কিছু না কিছু থাকে। জীবনে বড় হতে হলে শুধু অর্থসম্পদ নয়, সৎ চরিত্র ও অন্যের প্রতি সহানুভূতিও জরুরি। এই শিক্ষাই গ্রামের মানুষজনের মধ্যে ছড়িয়ে পড়ল, এবং তারা বুঝতে পারল যে জীবনে সততা আর পরিশ্রমের কোনো বিকল্প নেই।